নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ধনিয়া চিকেন। আর ধনিয়া চিকেন তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, আর একটা রসুন নিয়েছি, আর 2 ইঞ্চির মতন আদা নিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি, আর আদাটা পেস্ট করে নিয়েছি। আপনারা সব একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এইটা আমি পেস্ট করে ধনিয়া চিকেনে দেব। এই ধনেপাতা কাঁচা লঙ্কাটা যাতে একদম গ্রিন থাকে সেই কারণে আমি ঠান্ডা জলে নিয়ে সামান্য একটু ঠান্ডা জলে নিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি। এইবার ধনিয়া চিকেন করার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য 2 লেবুর টুকরো, ওই 1 চামচের মতন লেবুর রস দিলেই হবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু গোটা গোলমরিচটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। লেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়ো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে নেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে চায়ের চামচের বড় চামচের 4 চামচ আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম। রিফাইন অয়েলটা গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু গোটা সাদা জিরে, আর 2 ডালচিনি, 4টে ছোটো এলাচ ফাটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 4টি লবঙ্গ দিয়ে দিলাম, আর 5-6টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নের মশলাগুলো আমি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, দেখুন আমি একদম পোড়া পোড়া করিনি, হালকা ভাজা করে নিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি তেলের মধ্যে সব একটা একটা করে ছেড়ে দিলাম। চিকেনগুলো আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে সব চিকেনগুলো উল্টে দেবো। চিকেনগুলো আমি তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নিলাম। চিকেনটা আমি উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিলাম। এইবার একটা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা ভালো করে মিশিয়ে দিলাম, চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনের সাথে রসুনটা মাখিয়ে ভালো করে চিকেনটা রসুনটা ভালো করে ভেজে নিলাম। ভালো করে চিকেন আর রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা আমি রসুনের সাথে হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজটাও আমার হালকা করে কষা হয়ে গেল। পেঁয়াজটা দিয়েও চিকেনটা আমি ভালো করে কষে নিলাম। পেঁয়াজটা দিয়ে চিকেনটা কষা হয়ে গেছে। এবার দিচ্ছি চিকেনের সাথে আদা 2 ইঞ্চি পেস্ট করে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর বাকি একটু আদার জুসটা ছিল সেটাও দিয়ে দিলাম। আদার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচের মতন ধনে গুঁড়ো। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। আর আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না, এতে স্বাদটা হওয়ার জন্য একটু দিলাম। চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে কষে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কা বা হলুদের গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা কোনো কিছুই ব্যবহার করিনি। চিকেনটা নাড়াচাড়া করে ভালো করে আমি কষে নিলাম। কষে নিয়ে এইবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটা 5 মিনিট কষে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ
মগজদানা আর 4-5টা কাজু পেস্ট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিলাম সামান্য একটু গরম মশলা আর 1/2 চামচ মতন ঘি। ঘিটা আমার স্কিপ হয়ে গেছে। কাজু, মগজদানা, ঘি, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আরও একবার লো ফ্লেমে বসিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর চিকেনটা তৈরিও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট করা ছিল সেটা মিশিয়ে দিলাম। চিকেনের সাথে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা 2 মিনিট নাড়াচাড়া করে নিই। দেখবেন এইটা খেয়ে একবার কতটা সুন্দর এই চিকেনটা। আমি কিন্তু এখানে বেশি ধনেপাতা পেস্ট ব্যবহার করিনি, আপনারা বেশি করে দিলে দিতে পারেন, আর ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আমি একটু ধনিয়া চিকেনটা সাজিয়ে নিলাম চিলি ফ্লেক আর ধনেপাতা শুকনো আমার ছিল সেটা দিয়ে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। তৈরি হয়ে গেল আমার ধনিয়া চিকেন। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ধনিয়া চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।